যেই দল পিআর কি জিনিস সেটা নাকি বুঝেই না, তারা সংসদে যে কিভাবে ওটা নিয়ে আলোচনা করবে, আপনাদের তো এই বিষয়ে নাকি জ্ঞানই না। জুলাই সনদকে আইনি ভিত্তিতে নিয়ে আসবে, সেই ব্যাপারেও আমাদের দেশের একটি বড় দল বিএনপির বাধা ছিল। বিশ্বের উন্নত 91টা দেশে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে, তাহলে বাংলাদেশেও পিআর পদ্ধতিতেই নির্বাচন আয়োজন করতে হবে। বিএনপির বড় বড় নেতারা বলেছে দেশের জনগণ নাকি পিআর পদ্ধতি কি তা বুঝে না। তারা বড় নেতা হয়ে বুঝেও না বুঝার ভান করে। তারা তাদের বক্তব্যে বলেন পিআর কি খায় নাকি মাথায় দেয়। পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে এখনো সম্মতি দেয় নাই। বাস্তবায়ন আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মাটিতে গণভোট আয়োজন করতে হবে। অন্তর্বর্তী সরকারের সাথে 5 স্টার থেকে আগত 3 বেলা দামি দামি খাবার খেয়ে 30-32 জন রাজনৈতিক নেতা মিলে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই দেশটাই দেশের জনগণের ভোট নিতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদকে পাশ করতে হবে, আইনগত ভিত্তি দিতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা সবই জানেন এবং বুঝেন, এই জনগণ যে গণভোট দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তিতে নিয়ে আসবে, সেই ব্যাপারেও আমাদের দেশের একটি বড় দল বিএনপির বাধা ছিল। তারা চায় নাই বাংলাদেশে গণভোট হোক। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, একটু দেরিতে হলেও তারা উপলব্ধি করতে পেরেছে এবং গণভোটে রাজি হয়েছে। ধন্যবাদ জানাই বিএনপিকে। কিন্তু একই সাথে সাথে তারা সেই গণভোটটা আয়োজন করতে যাচ্ছে জাতীয় নির্বাচনের দিন, একই দিনে একই সময়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার মাটিতে যেদিন জাতীয় নির্বাচন আয়োজন করা হবে, দেশের জনগণ যখন প্রতীকে ভোট দিতে যাবে, সেই সময় যদি জুলাই সনদের প্রশ্নোত্তর পর্বের গণভোট আয়োজন করা হয়, তাহলে জাতীয় নির্বাচন মুখ্য হয়ে যাবে, জুলাই সনদের গণভোট গৌণ হয়ে যাবে। এটা আমরা মেনে নিতে পারি না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, যার পর আমরা নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছিলাম, সেই জুলাই সনদ নিয়ে হেলাফেলা করার সুযোগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল অথবা কোন ব্যক্তির এখতিয়ারে পড়ে না। জুলাই সনদ তৈরি করা হচ্ছে সংস্কারের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। আমি জানি না কি মনে করে বড় বড় নেতারা ওই জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করতে চায়। যখন বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষজন ভোট দিতে আসবে, তখন তারা প্রতীকে ভোট দেওয়ার পর গণভোটের কাগজটাকে গুরুত্ব দিবে না, ওই ভোট জমা পড়বে না, লম্বা সিরিয়াল হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রামাঞ্চলে ভোট শেষ করা যাবে না। আমরা জুলাই সনদকে গৌণ হতে দিতে পারি না। অতএব স্পষ্ট ভাষায় অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, কথাবার্তা পরিষ্কার। স্বাক্ষর পর্ব শেষ হওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিন এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে, এর কোনো বিকল্প নাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনাদের নতুন করে আর নতুন গল্প বলার কিছু নাই। আপনারা সকলেই জানেন, আমরা দীর্ঘদিন ধরে এই বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আবেদন করছি, আমরা অনুরোধ করছি, আমরা বক্তব্য রাখছি, আমরা মিছিল, মিটিং, সেমিনার, মানববন্ধন করছি, কিন্তু অন্তর্বর্তী সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে এখনো সম্মতি দেয় নাই। আমরা যেই স্বৈরতন্ত্রে ছিলাম, সেই স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে এসে বাংলাদেশের মানুষের সরকার করার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করার জন্য,
গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য, দেশের জনগণের সরকার করার জন্য, ভবিষ্যতে যাতে আবার নতুন করে ফ্যাসিজম সৃষ্টি না হয়, সেই কারণে পিআর পদ্ধতি ব্যতীত আর কোনো বিকল্প আমাদের হাতে নাই। অতএব পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বড় বড় নেতারা দীর্ঘদিন ধরে বক্তব্য দিয়ে আসছে তারা নাকি পিআর কি জিনিস সেটা বুঝে না। তারা তাদের বক্তব্যে বলেন পিআর কি খায় নাকি মাথায় দেয়। বড় বড় বিএনপির রাজনীতিবিদরা বলেন পিআর দেখতে কেমন, সাদা নাকি কালো। আমি আবার অবাক হয়ে দেখলাম গতকাল বিএনপির আরেক বড় নেতা, বিএনপি মহাসচিব, উনি বক্তব্যে বলেছেন যে পিআর পদ্ধতির সিদ্ধান্ত হবে আগামী সংসদে নির্বাচিত সরকার হওয়ার পরে। আমি অত্যন্ত অবাক হয়ে লক্ষ্য করলাম, যেই দল পিআর কি জিনিস সেটা নাকি বুঝেই না, তারা সংসদে যে কিভাবে ওটা নিয়ে আলোচনা করবে, আপনাদের তো এই বিষয়ে নাকি জ্ঞানই না। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরানো আমলের রাজনীতিতে না থেকে চারপাশে চোখ মেলে তাকান, বহির্বিশ্বে তাকান। বিশ্বের উন্নত 91টা দেশে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে, তাহলে বাংলাদেশেও পিআর পদ্ধতিতেই নির্বাচন আয়োজন করতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আপনারা সবই জানেন এবং বুঝেন, বিএনপির বড় বড় নেতারা বলেছে দেশের জনগণ নাকি পিআর পদ্ধতি কি তা বুঝে না। তারা বড় নেতা হয়ে বুঝেও না বুঝার ভান করে। দেশের জনগণকে এত বোকা ভাববেন না। যদি বিশ্বাস না হয়, কোন ভোটের মধ্যে পিআর পদ্ধতির নির্বাচনের প্রশ্ন রাখুন। যদি পিআর এর পক্ষে ভোট দেয় জনগণ, তাহলে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতি এবং একমাত্র পিআর পদ্ধতিতেই হতে হবে।